সাল 1870। মাঝ সমুদ্র, চারিদিকে শুধু জল আর জল। একটা ব্রিটিশ জাহাজ ডুবে যাচ্ছে, শত শত মানুষ চিৎকার করছে, মৃত্যু নিশ্চিত। ঠিক সেই মুহূর্তে জাহাজের এক ইংরেজ ক্যাপ্টেন চোখ বন্ধ করে এমন একজনের নাম নিলেন যাকে তিনি জীবনে কখনো দেখেননি। তারপর তারপর যা ঘটলো তা আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না। কে বাঁচালেন তাকে? চলুন ফিরে যাই 150 বছর আগে। হিন্দু টিভি বাংলা থেকে আজ আমরা কথা বলবো বাবা লোকনাথ ব্রহ্মচারীকে নিয়ে। 1730 থেকে 1890, 160 বছর তিনি এই মাটিতে ছিলেন। হিমালয়ে টানা 50 বছর কঠোর সাধনা করেছেন। লোকের বিশ্বাস তিনি যোগ বলে যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারতেন। তারই একটা ঘটনা আজ বলবো। আর ঘটনার সাক্ষী একজন ব্রিটিশ সাহেব, যিনি ভারতীয় সাধু সন্ন্যাসী বিশ্বাসী করতেন না। ক্যাপ্টেন উইলিয়াম। 1870 সালের এক কালো রাত, আরব সাগরে ক্যাপ্টেন উইলিয়াম জাহাজে প্রবল ঝড়ের কবলে পড়ে। মাস্তুল ভেঙে গেছে, জাহাজে পানি ঢুকেছে, লাইফ বোট সব শেষ। ক্যাপ্টেন বুঝে গেলেন আর কয়েক মিনিট, তারপর সব শেষ হয়ে যাবে। হঠাৎ তার মনে পড়ল কলকাতার এক বন্ধুর কথা। বন্ধুটা বলেছিল, বিপদে পড়লে বারদি বাবা লোকনাথকে ডেকো, তিনি রক্ষা করেন। ক্যাপ্টেন তো নাস্তিক মানুষ, কিন্তু মৃত্যুর মুখে মানুষ কি না করে। চোখ বন্ধ হয়ে চিৎকার করে উঠলেন, বাবা লোকনাথ, যদি তুমি সত্যি থাকো বাঁচাও, বিশ্বাস করুন আর নাই করুন। ঠিক তখনই ক্যাপ্টেন দেখলেন ঝড় জলের মধ্যে দাঁড়িয়ে আছেন এক জটাধারী সন্ন্যাসী, গেরুয়া কাপড়, হাতে কমণ্ডলু, শান্ত চোখে তাকিয়ে আছেন। সন্ন্যাসী হাত বাড়িয়ে দিলেন, আর ক্যাপ্টেনের মনে হলো কেউ যেন তাকে টেনে তুলল। পরের দিন সকালে ক্যাপ্টেন চোখ খুলে দেখেন তিনি একটা ভাঙা কাঠ ধরে ভাসছেন। আশেপাশে আর কেউ বেঁচে নেই, শুধু তিনি। 3 দিন পর একটা মাছ ধরা নৌকা তাকে উদ্ধার করে। গল্প এখানে শেষ না। সুস্থ হয়ে ক্যাপ্টেন উইলিয়াম সোজা চলে এলেন বাংলাদেশের নারায়ণগঞ্জের বারুদিতে। কেন? কারণ ওই সন্ন্যাসীর চেহারা তিনি ভুলতে পারেননি। আশ্রমে ঢুকেই তিনি চমকে গেলেন। সামনে বসে আছেন সেই মানুষটা, সেই চোখ, সেই জটা। ক্যাপ্টেন পায়ে পড়ে গেলেন। বাবা লোকনাথ শুধু মুচকি এসে বললেন, কি রে, ডাকলি কেন? ডেকেছিস বলেই তো গেলাম। এখন প্রশ্ন, বাবা তো আশ্রমে ছিলেন, শিষ্যরা সাক্ষী, তাহলে 1000 মাইল দূরে আরব সাগরে গেলেন কিভাবে? যোগশাস্ত্রে একে বলে কায়া বুহ। একই সময়ে একাধিক জায়গায় শরীর ধারণ করা। বিশ্বাস করা কঠিন, কিন্তু ক্যাপ্টেন উইলিয়ামের মতে একজন ব্রিটিশ সাহেবের জীবনের শেষ দিন পর্যন্ত বারুদিতে আসতেন। তিনি বলতেন, আই স হিম উইথ মাই ওন আইস। বাবা লোকনাথ বলতেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই ঘটনা শুধু অলৌকিক নয়, এটা বিশ্বাসের শক্তি। বিপদে যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন মনের বিশ্বাসটাই একটা দরজা খুলে দেয়। আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে বাবা লোকনাথকে ডেকে ফল পেয়েছেন? কমেন্ট অবশ্যই জানান, আর ভিডিওটা শেয়ার করুন তাদের সাথে যারা আজ বিপদে আছে। হয়তো এই গল্পটা তাদের সাহস দেবে। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে লিখবেন অবশ্যই জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকবেন।